হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নিজস্ব ভয়েসে এইটা আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও। তো আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা বুঝতেই পেরেছো কোন টপিকে হতে চলেছে। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমার ঠাকুমা এখানে প্রথমে মাছটাকে কেটে নিচ্ছে। তো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেবে, যেটা আমার ঠাকুমা অলরেডি ধুয়ে দিয়েছে। তারপরেও মা রান্নার আগে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছে। তো ধুয়ে নিক, তারপর তোমাদের সাথে বাদবাকি প্রসেসগুলো আমি দেখাচ্ছি। তো এখানে আমার মায়ের মাছ ধোয়া কমপ্লিট, আর এখানে যা যা মশলাগুলো আছে এগুলো তোমরা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেবে। এদিকে আমার মা অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছে তেল গরমের জন্য। ওইদিকে তেল গরম হতে হতে এদিকে আমার মা সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছে। তেলটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মা অলরেডি মাছগুলো ছেড়ে দিয়েছে। তো মাছগুলি সুন্দর করে ভেজে নেবে, যেরকমভাবে ঠিক আমার মা মাছগুলো ভেজে নিচ্ছে। তো মাছগুলো ভাজা হয়ে যাক। তো আমার মায়ের পুরো সব মাছ ভাজা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর সেই ভাজা মাছগুলোর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এক পরিমাণ মতো দেবে। তারপর পরিমাণ মতন তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবে। যদিও আমার মা মাছটাকে মাখেনি, পরে মেখেছে। তো তোমরা চাইলে তখনই মেখে নিতে পারো, কারণ এইদিকে আমার মা আবার কলা পাতায় তেলটা লাগিয়ে নিচ্ছে। আর ভালো করে এরকম তেলটা লাগিয়ে নিচ্ছে। ওইদিকে কড়াই অলরেডি আগেই বসানো ছিল, গরম হয়ে গেছে, তাই কলা পাতাটা দিয়ে দিল। তো কলা পাতাটাও একটু এদিকে গরম করে নেবে তোমরা, ওই জন্যই আগে কলা পাতাটা মা দিয়ে নিচ্ছে। তো কলা পাতাটা দিয়ে দিয়েছে, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার মা মাছটাকে মেখে নিচ্ছে। তো তোমরা আগেই মেখে নিতে পারো, তো আগেই ভালো করে মেখে নেবে। তো তারপর এই কলা পাতায় তেল মাখানো কলা পাতাটাও আবার ওই কলা পাতার ওপর এইভাবেই ঠিক বসিয়ে দেবে সুন্দরভাবে, যাতে ফেটে না যায় কলা পাতাটা। তো তারপর মেখে রাখা মাছগুলো এরকম সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে সব কটা মাছ দিয়ে দেবে, ঠিক যেভাবে ভিডিওতে আমার মা দিয়েছে সেম ওইভাবেই করবেন, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে বা কলা পাতাটা হয়তো বা ফেটে যেতে পারে। তো আমার মায়ের সব মাছ দেওয়া কমপ্লিট। তো তারপরে যে গ্রেভিটা আছে সেটাও আমার মা দিয়ে দিয়েছে। তোমরাও সেমভাবেই জিনিসটা করবে। আর তোমরা চাইলে আলাদাভাবে জল দিতে পারো, বা যেই বাটিতে বা গাবলাতে তোমরা মাছটাকে মাখবে, তো সেই গাবলাতেই চাইলে ওই মশলাটা ধুয়ে ওই জলটাই দিয়ে দিতে পারো, যেরকমটা আমার মা দিল। তো তারপর তোমরা মাছটাকে 5-10 মিনিট ঢেকে রাখবে। তো ঢেকে রাখার পর 5-10 মিনিট হয়ে গেছে। তো তারপরে মা একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছে যে মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা বা কলা পাতাটা ফেটে গেছে কিনা। তো তোমরাও এইভাবে একটু চেক করে নেবে। তো একটু নেড়ে চেড়ে তারপর জাল ওঠার জন্য ছেড়ে দেবে। তো আমাদের দেখতেই পাচ্ছ এই তরকারিতে জাল উঠে গেছে। তো জাল উঠে যাওয়ার পর মা সামান্য কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নিল। তো এইভাবে নেড়ে চেড়েই তোমরা রেডি করে নিতে পারো কলা পাতায় কই মাছের ঝোল। সরি, ওটা শোল মাছ হবে, আমার মুখ ফসকে কই মাছ বেরিয়ে গেছে। যাই হোক, তো তোমরা একটু ভুল ত্রুটি মাপ করে ভিডিওটা দেখো। তো রেডি করে নিয়ে সুন্দরভাবে সার্ভ করে খাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।